কোরআনের 16 থেকে 17টি আয়াত নাযিল হয়েছে। অনেক বড় বিশাল একজন সাহাবী, তার সামনে দাঁড়ায় বেদুইন লোকটি বলতেছে, আমি কিছু বক্তব্য দিতে চাই। হযরত ওমর বললেন, ঠিক আছে বলো। লোকটি বক্তব্য দিলেন, ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক আশহাদু মা লাম আরা। আমি ফিতনাকে ভালোবাসি, হককে অপছন্দ করি, আশহাদু মা লাম আরা, না দেখা জিনিসের প্রতি সাক্ষ্য দিই। কিছু কিছু কথা শুনতে খারাপ লাগলেও কিন্তু কথার হাকিকত খুব গুরুত্বপূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাগান্বিত। তিনি যখন এই কথাগুলি শুনছেন তো তার মেজাজ আরো গরম হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার মতো লোকের সামনে দাঁড়ায়, তোমার এত বড় সাহস, তুমি এই মন্তব্য করলা, ফিতনাকে ভালোবাসো, এটা কোন ধরনের কথা? আমরা তো সবাই ফিতনাকে বয়কট করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নগদের উপরে অ্যারেস্ট করলেন এবং মদিনার জেলখানায় নিয়ে তাকে আটকাইয়া দিলেন। এই খবর এক কান দুই কান করতে 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 যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যা পৌঁছাইলেন, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাগুলির হাকিকত বুঝতে পারলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবারুহা, আমি হইলাম এই মদিনা ইলমের শহর, ওয়া আলী ইমবারুহা, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। হযরত আলী অনেক বড় আলেম ছিল, অনেক জ্ঞানের অধিকারী ছিল। সে বুঝতে পারলেন যে যে এই বক্তব্যগুলি দিছে তার কথার উদ্দেশ্য হাকিকত আলাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বললেন, ভাই ওমর, আপনি তো অন্যায়ভাবে এই লোকটাকে জেলখানায় ঢুকাইছেন। তাই সে আমার সামনে উপস্থিত এই রকমের 3টা বক্তব্য দিছে, যেটার আর সাক্ষী আর প্রমাণের দরকার নেই, আমি তো নিজেই শুনছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সে মন্তব্য আর বক্তব্য দিয়েছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটার এত বড় সাহস, সে আমার সামনে দাঁড়াইয়া বলে, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে ভালোবাসি, ইকরাহুল হক, আমি হককে অপছন্দ করি, আশহাদু মা লাম আরা, না দেখা জিনিসের প্রতি সাক্ষ্য দেই। এই যে 3টা কথা সে বলল, এটা কি সে অপরাধ করে নাই? আর এই অপরাধের কারণে তো আমি তাকে জেলখানায় দিছি, তাকে শাস্তি স্বরূপ হাজতে ঢুকাইছি। হযরত আলী বলে, ভাই ওমর, এই লোকটির কথার হাকিকত আপনি হয়তো বুঝতে পারেন নাই। তা কিভাবে? সে যে বলেছে ইন্নী উহিব্বুল ফিতনা, এই কথা বলে সে প্রকৃত ফিতনাকে বুঝাইতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা,
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাগাবুনের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার লোকেরা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের সন্তান সন্ততি এগুলি হলো ফিতনা। আমিরুল মুমিনিন, দুনিয়ার সবাই তো আমরা সম্পদকে ভালোবাসি, সন্তানকেও ভালোবাসি, কথা ঠিক কিনা? আমাদের সন্তানকে আমরা ভালোবাসি না ভাই? বাসি। সম্পদকেও ভালোবাসি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জিনিসকেই বলতেছে ফিতনা। আপনি যেই লোককে জেলখানার মধ্যে দিয়েছেন, সে যে আপনার সামনে বলেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে ভালোবাসি, সে অন্য কোন ফিতনা বুঝায় না। সে কোরআনের এই আয়াতের এই কথাগুলি বুঝাইতে চাইছে। যেহেতু আল্লাহ বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তানাদি এগুলি হলো দুনিয়ার ফিতনা। সুতরাং দুনিয়ার সবাই তো সন্তান আর সম্পত্তিকে ভালোবাসে, সে ওই কথাটাই বুঝাইছে আমি ফিতনাকে ভালোবাসি। তাহলে তো এটা তার কোনো দোষ হওয়ার কথা না, ঠিক কিনা বলি? কারণ আল্লাহ তো বলেছে এই দুটা জিনিস ফিতনা, আর আমরা সবাই ধারাবাহিকভাবে এই দুটা জিনিসকে ভালোবাসি। হযরত ওমর আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি, তো ওই লোকটার দোষ কি? হযরত ওমর বললেন, ঠিক আছে বুঝতে পারলাম, তাহলে সে যে দ্বিতীয় মন্তব্য করছেন ইকরারুল হক, সে হককে অপছন্দ করে। কোন মুসলমান যদি বলে আমি হককে অপছন্দ করি, তাহলে তো অবশ্যই তাকে শাস্তি দিতে হবে। সে যে এই কথাটা বললো, এটার কি করবা? জ্ঞান গর্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, উনি যে বলেছেন ইকরারুল হক, হককে অপছন্দ করে, সেটা তো আপনিও করেন আমিও করি। বলে কিভাবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সূরা কাফ 19 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, এটাই হক। প্রত্যেকটা মানুষের কাছে মৃত্যু যন্ত্রণা আসবে, এটা হক, এটাই সত্য। খলিফাতুল মুসলিমিন, ওই লোকটা আপনার সামনে যে মন্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়েছেন ইকরারুল হক, হককে অপছন্দ করি, বলেন মৃত্যুর যন্ত্রণা দুনিয়ার কোন মানুষ তো পছন্দ করতে পারে না, ভালোবাসতে পারে না। দুনিয়ার কেউ বলতে পারে না আমি মৃত্যুর যন্ত্রণাকে ভালোবাসি। কেউ বলবে? কেউ বলবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মৃত্যুর যন্ত্রণা হক সত্য, যেই লোককে আপনি অ্যারেস্ট করে জেলখানায় কয়েদখানায় ঢুকাইছেন, ওই লোকটা কোরআনের এই আয়াতের এই কথাগুলিকে উদ্দেশ্য করে বলেছে, আপনি বুঝতে পারেন নাই। সে বুঝাইতে চাইছে ইকরারুল হক, আমি হককে অপছন্দ করি, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণাকে আমি অপছন্দ করি, এটাই তিনি বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সে 3 নাম্বার ভাষণ দিয়েছে আশহাদু মা লাম আরা, না দেখা জিনিসের প্রতি সাক্ষ্য দেয়। একটা জিনিস দেখি নাই সেটার প্রতি যদি আমি সাক্ষ্য দিই, সেটার কোনো মূল্য থাকে বলেন তো? আমি দেখি নাই সেটা সাক্ষ্য দেই কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সে যে বলেছে আশহাদু মা লাম আরা,
না দেখা জিনিসের প্রতি সে সাক্ষ্য দেয়, সে তো অন্য কোনো কথা বোঝার নাই। আমিরুল মুমিনিন না দেখা জিনিসের প্রতি সাক্ষ্য না দিলে দুনিয়ার কোন মুসলমান মুসলমান হয় না। বলে সেটা কি জিনিস? দুনিয়ার কেউ আমরা আল্লাহ দেখি নাই, কিন্তু আমরা সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আল্লাহর প্রতি আমরা সাক্ষ্য দিয়েছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, এই সাক্ষ্য আমরা তো না দেখেই দিয়েছি, ঠিক কিনা ভাই? এই সাক্ষ্য না দেখে দেওয়ার কারণে মুসলমান হয়েছি। তো উনি যে বলেছে আশহাদু মা লাম আরা, না দেখা জিনিসের প্রতি সাক্ষ্য দেই, সে এই কথাটাই আপনাকে বুঝাইতে চেয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তিনি বললেন, লাউলা আলী হালাকা আমার। হযরত ওমর বলতেছে, লাউলা আলী হালাকা আমার, আলী রে যদি না থাকতো আলী হালাক হয়ে যেত আমার। তুমি তোমার অফুরন্ত জ্ঞান দিয়ে আমার মাথাকে পরিষ্কার করে দিলাম। আমি অন্যায় ভাবে একজন যুবককে কয়েকখানায় নিক্ষেপ করেছি, জেলখানায় ঢুকাইছে, আমি তার কথার হাকিকত বোঝার চেষ্টা করি নাই। তার তো প্রত্যেকটা কথাই ঠিক আছে, বরঞ্চ আমি তার কাছে অপরাধ করেছি। হযরত ওমর তাকে অতি সত্বর জেলখানা থেকে মুক্ত করে দিলেন এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন।